নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভারতের কৌশলগত অবস্থান এবং শান্তির বার্তা বিশ্বজুড়ে সমাদৃত। এই প্রেক্ষাপটেই সম্প্রতি নয়াদিল্লিতে ভারত এবং অস্ট্রিয়ার মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্ট্রোকার। আর এই বৈঠকের পরেই মোদী বিশ্বজুড়ে চলা সংঘাত নিয়ে যে কড়া বার্তা দিলেন তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। আসলে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হচ্ছে অস্ট্রিয়া। এই দেশের চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্ট্রোকার বর্তমানে ভারত সফরে এসেছেন। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়। দুই দেশের মধ্যেই কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি আলোচনার টেবিলে উঠে আসে বিশ্বের বর্তমান টালমাটাল পরিস্থিতি। বৈঠকের পরবর্তী সময়ে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত স্পষ্ট ভাষায় তার অবস্থান তুলে ধরেন। তিনি সরাসরি বলেন, সামরিক সংঘাতে কোনো সমস্যারই সমাধান হয় না। তিনি আরো উল্লেখ করেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু থেকেই ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে একজন ইউরোপীয় নেতাকে পাশে নিয়ে মোদির এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ইউক্রেন নয়, পশ্চিম এশিয়ায় চলা অস্থিরতা নিয়েও প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, যুদ্ধের চেয়ে সংলাপ এবং কূটনীতি হলো যে কোনো সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এখন প্রশ্ন হলো, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তাটি কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে দেখুন, ভারত শুরু থেকেই যুদ্ধের পরিবর্তে শান্তির কথা বলে আসছে। ইউরোপীয় ব্লকের একজন নেতার সামনে দাঁড়িয়ে এই বার্তা দেওয়া প্রমাণ করে যে ভারত আন্তর্জাতিক মঞ্চে তার নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে কতটা বদ্ধপরিকর। যুদ্ধ যে কোনো দেশেরই উন্নয়নের পথে বাধা, তা মোদী আরও একবার বিশ্ব নেতাদের মনে করিয়ে দিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত যখন উত্তপ্ত, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই শান্তির বার্তা কি যুদ্ধের পথে হাঁটা দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে? তা সময় বলবে। তবে এটা নিশ্চিত যে ভারত এখন বিশ্বের শান্তিদূত হিসেবে নিজের জায়গা আরো পোক্তা করলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।